হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। অনেকটাই লেট হয়ে গেল শান্তিনিকেতনে আমরা কোথায় কোথায় ঘুরেছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে। যেহেতু ওয়েডিং সিজন পড়েই গেছে আর আমি যেহেতু একজন মেকআপ আর্টিস্ট, তো কাজের ব্যস্ততার কারণে ভিডিওগুলো এডিট করাই হয়নি, তাই একটু লেট হয়ে গেল পোস্ট করতে। 10:30 নাগাদ আমরা কিন্তু হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম। আগের ভিডিওটাতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমরা কোন হোটেলে ছিলাম, বাকি ডিটেলস সব কিছু কিন্তু আমরা বলেই দিয়েছিলাম। তারপর আমাদের আগের দিনে এক টোটো কাকুকে ঠিক করা ছিল। টোটো কাকু বলেছিল সকাল থেকে সারা দিন সন্ধে রাত পর্যন্ত ঘোরাবে, 700 টাকা চেয়েছিল। তো আমরা 600 টাকায় ঠিক করেছিলাম। তো 11টা নাগাদ বেরিয়ে গেলাম। প্রথমেই কিন্তু আমাদের নিয়ে গেল যে পাশে একটা বাংলো ছিল, ওখানে অনেক ফুল গাছ লাগানো ছিল, সেই বাংলোতে গিয়েছি। এবার এখান থেকে আমরা কোথায় যাচ্ছি, আর দেখো লাল মাটিতে ভরা শান্তিনিকেতন মানেই তো লাল মাটি বলো। আর কাকু কিন্তু ভীষণ সুন্দরভাবে বলছিল কোথায় কি আছে, উনি সমস্ত ডিটেলস বলে দিচ্ছে, যেহেতু টোটোর আওয়াজে এত কিছু শোনাই যাচ্ছিল না। আর এই গ্রামটার নাম কিন্তু লাঘাটা। মানে কাকু বলছিল এই গ্রামে প্রথম আদিবাসীরাই থাকতো, তারপরে আস্তে আস্তে জনবসতি হয়েছে। আর এই গ্রামটাতে কিন্তু মোটামুটি সব মাটিরই বাড়ি দেখা যাচ্ছিল, আর বাড়িগুলো দেখতে ভীষণই সুন্দর লাগছিল। দেখো তোমরা কি সুন্দর করা। আর চারিদিকের পরিবেশটা সকাল সকাল অপূর্ব সুন্দর লাগছিল দেখতে, এত সুন্দর পরিবেশটা, শান্ত ছিল, মানে সত্যিই ভীষণই ভালো লাগছিল দেখতে। তো আমরা প্রথমেই চলে গিয়েছিলাম কঙ্কালী কালী মন্দিরে। তো আমরা যেহেতু সকাল সকাল এসেছি, সেরকম কিছু খাইনি, চা বিস্কিট খেয়ে এসেছি। তো ওখানে দিদিভাইরা সবাই বলছিল যে তোমরা পুজো দিতে পারবে। তো এখান থেকে একটা পুজোর ডালি নিয়ে নিলাম, 101 টাকা নিয়েছে। ফুল, ফল, বাতাসা, আর হচ্ছে একটা মালা, অনেক কিছুই, ধূপকাঠি, মোমবাতি সব কিছুই ছিল। তো চলো এখন মায়ের কাছে যাই। এটা কিন্তু একটা সতীপীঠ, সতীর একটা অংশ, মানে কঙ্কালটা এখানে পড়েছিল, তাই এই মন্দিরটার নাম হচ্ছে কঙ্কালী মন্দির। দেখো গেটের মধ্যে সুন্দর করে লেখা আছে জয় মা কঙ্কালী। আর মন্দিরটা এতটাই সুন্দর আর চারিপাশের পরিবেশটা এত ভালো লাগছিল, সত্যি বলে বোঝাতে আমি পারবো না তোমাদের। কখনো যদি শান্তিনিকেতনে কেউ যাও, অবশ্যই কিন্তু এই মন্দিরে একবার যাবে। আর দেখো কতটা ভিড় আছে, সবাই পুজো দিচ্ছে। ভেতরে 2জন ব্রাহ্মণও ছিলেন, তারাই পুজো দিয়ে দিচ্ছে নাম গোত্র বলে। আর ওই দেখো মাকে কি অপূর্ব সুন্দর লাগছে, আসনটাকে এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছিল, সত্যি ভীষণ ভালো লাগছিল দেখতে। তো ওখান থেকে বেরিয়ে এবার আমরা একটু চারপাশটা ঘুরে নেব। মন্দিরের এরিয়াটা অনেকটাই বড়, আর অনেক বড় বড় গাছ আছে। তো এই গাছের মধ্যে আবার অনেকে ধাগা বাঁধে। দেখো চারিপাশটা একদম গাছে ভরা, সুন্দর গাছের গোড়ার মধ্যে এরকম টাইপের বসার জায়গা করা আছে, সবাই পুজো দিচ্ছে, বসছে। আর চারিদিকটা এত সুন্দর বাঁশির আওয়াজে ভরে উঠেছে, মানে সত্যি মনটা একদম মানে শান্ত হয়ে গেল। আমার তো ভীষণই ভালো লেগেছিল পরিবেশটা, এতটা শান্তি মানে কোথায় গেলে যে পাওয়া যাবে। তো তারপরে পুজো টুজো দেওয়ার পরেই দেখি যে ওখানে হচ্ছে ভোগের প্রসাদ দিচ্ছে। সত্যি ভোগের প্রসাদ পাওয়া মানে নিজেকে এত ভাগ্যবান মনে হয়। তো প্রথমেই পুষ্পান্ন দিয়েছে, যেটা মাকে নিবেদন করে। তারপর ভাত, ডাল, সবজি একটা, তারপরে সয়াবিন, আলু, পটলের একটা সবজি ছিল। শেষ পাতে কিন্তু চাটনি আর হচ্ছে পায়েস ছিল। প্রসাদ টোসাদ খেয়ে মনটা এত শান্ত হয়েছিল যেটা বলার মতন না। তারপরে খাওয়া দাওয়া করে এখন কিন্তু বেরিয়ে গেলাম। আর জানো এই মন্দিরের চারিপাশটার মধ্যে 51টা সতীপীঠের নাম লেখা আছে, আর কোথায় কোথায় মায়ের কোন অংশ পড়েছে সমস্ত কিছু লেখা আছে। তো এখানে কিন্তু পড়েছিল মায়ের কঙ্কাল, এর জন্য এই সতীপীঠটার নাম হচ্ছে কঙ্কালী কালী মন্দির। ভীষণই সুন্দর। দেখো সব কিছুই লেখা আছে, কোথায় কি পড়েছে না পড়েছে সমস্ত কিছু এখানে সুন্দরভাবে লিখে দিয়েছে।
আর জানো তো, ভোগের প্রসাদ কিন্তু 60 টাকা দিয়ে কিনে খেতে হয়, ওখানে একটা কুপন সিস্টেম আছে। তো আমরা যেদিন গিয়েছিলাম ওখানে সেদিন কেউ আর কি ভোগটা দিয়েছিল, এর জন্য কোনো রকম পয়সা লাগেনি, ফ্রিতেই সেদিন ভোগটা খাওয়াচ্ছিল। আর আমি কোনো মন্দিরে যাওয়ার পরে যদি ভোগ পেয়ে যাই তাহলে আমার মানে নিজেকে এত ভালো লাগে। আর ভোগের প্রসাদ খেতে কার না ভালো লাগে। প্রত্যেকটা মন্দিরে যাওয়ার পরে যদি একটুখানি ভোগের প্রসাদ পাওয়া যায় সত্যি ভীষণই ভালো লাগে। কিন্তু দেখো, বৃন্দাবনে কেশ পড়েছে, কর্ণাটকে এটা পড়েছে, মানে মানে সত্যি মানে মায়ের এক একটা অংশ যেখানে যেখানে পড়েছে সমস্ত নাম সহকারে কোথায় কি পড়েছে সেটা সুন্দরভাবে এখানে লেখা আছে। তো এবার আমরা আরেকবার মায়ের মন্দিরটা দর্শন করে এখানে কিন্তু অনেকক্ষণ কাটিয়েছিলাম। চাইলে এখানে সারা দিন বসে থাকা যাবে, এত সুন্দর চারিপাশের পরিবেশটা, মানে অসম্ভব সুন্দর লাগছিল। আর মনটা এত শান্ত হয়েছিল। ওই মন্দির থেকে বেরিয়ে আরেকটা মন্দির আছে, এখানে কিন্তু বাবা ভোলেনাথ আছে। চলো, মার ওখানে তো বাবাও থাকবে, এটা তো স্বাভাবিক কথা। এবার বাবার মন্দিরে যাচ্ছি বাবাকে একটু দর্শন করতে। তারপরে দেখলাম সাইডেই একটা সুন্দরভাবে রথ সাজানো আছে, হয়তো রথের সময় এই রথটাই নিয়ে যায়। আর এই হচ্ছে বাবার মন্দির। তো এখানে ব্রাহ্মণ মশাই যিনি ছিলেন তিনি বললেন যে এত সামন থেকে ভিডিও করা যাবে না। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এবার কিন্তু আমরা আরেকখানে যাচ্ছি। আর এখানে দেখো কত সমাধি দেওয়া, এখানে সব ওই দাদা মানে টোটো কাকুটাই বলছিল সব বৈষ্ণবদের সমাধি দেওয়া। তারপর এগিয়ে দেখলাম একটা নদী, আর এই নদীর নাম কিন্তু কুপাই নদী। দেখো কুপাই নদীর সামনেও কি সুন্দর সন্ধ্যার আরতির ঘাট করা আছে, যেগুলো আমরা বেনারস হরিদ্বারে দেখে এসেছি। তো এইখানে সন্ধ্যাবেলা প্রতিদিন সন্ধ্যা আরতি হয়, ওই কাকুই বলছিল। তো ওখান থেকে বেরিয়ে আমরা এখন একটা পার্কে এসেছি। এই পার্কে নানা ধরনের ফলের গাছ আছে, আপেল, আঙ্গুর, সবেদা, বেদেনা, আম, কলা, বিভিন্ন রকমের। তো পার্কটার নাম আমি জানি না, বা সামনে লেখাও ছিল না। কাকুকে বললাম, তো কাকু বললো এই পার্কের নামটা কাকুও ঠিক জানে না, তবে বিভিন্ন রকমের ফুল আর ফলের গাছে ভরা। আর চারিদিকের পরিবেশটা একদম অপূর্ব সুন্দর লাগছিল দেখতে, আর এতটা শান্ত। আমাদের এখানের পার্কগুলোতে এতটাই লোকজনে ভরা থাকে যে চারিদিকে এত গ্যাঞ্জাম থাকে, বেশি একটা ভালো লাগে না। তবে এই পার্কটা আমার ভীষণই ভালো লেগেছিল। দেখো কত রং বেরঙের ফুল, আর সাথে চারিপাশটা একদম ফাঁকা, দু একজন আছে নিজেদের মতন ঘুরছে আর চলে যাচ্ছে। জানি না, বেশ সুন্দর। হ্যাঁ অনেক তো। ও বাবা, রোদটা কি উঠলো রে, অনেকটা পার্কের মতন আর কি, বুঝলি। একটা আবার এখানে দোলনাও আছে। দাঁড়ার আগে ঘুরে আসি, আয় এত বারবার ভিডিও একটা যে কোনো অন করতে হবে। ঘুরে আসার সময় ফটো তুলিস। আপেল বাগান, নিচে আবার রাই শস্যা নাকি কিছু একটা আছে। বনের মাঝে আমরা সবাই হারিয়ে গিয়েছি। জায়গাটা কোথায়? এটা হচ্ছে শান্তিনিকেতনের, বোলপুর শান্তিনিকেতন। ওখানে একটা আর কি বাগান আছে। এই যে দেখ ওখানে সামনে লেখা আপেল বাগান। এই যে আপেলের গাছগুলো, আপেল হয় নাই শুধু গাছ। এই যে আপেল, তুমি কি রে, এই যে আপেলের গাছ। এখানে আপেল গাছ ছিল, তবে আপেল গাছে কোনো ফল ছিল না। সবেদা গাছ ছিল, সবেদা গাছের মধ্যে ছোট ছোট সবেদা ছিল। আঙ্গুরের একটা যাকে জাংলি বলে, আঙ্গুরের জাংলি দেওয়া ছিল, কিন্তু কোনো রকম আঙ্গুর ছিল না। এই দেখো বেদানা গাছ, এখানেও কোনো রকম ফল ছিল না, তবে আম গাছের মধ্যে ছোট ছোট মোল এসেছিলো, ওটা হয়তো অফ সিজনের। সবেদা গাছে বেশ সবেদা ছিল, পেয়ারা গাছে পেয়ারা ছিল, এছাড়া ওখানে রাই শস্য ছিল, কিছু কিছু সবজির গাছও ছিল। পার্কটা অনেকটাই বড়, বিশাল বড় এরিয়া নিয়ে পার্কটা তৈরি হয়েছে। দেখো সেরকম কিন্তু লোকজন নেই পার্কে, মোটামুটি পার্কটা বলতে গেলে একদমই ফাঁকা ছিল। নেই, জামরুল গাছেও ফল নেই। যাই হোক, জামরুল আর হচ্ছে
আমটা যদিও বা এই সিজনের না, তবে বেদেনা, আপেল এগুলো তো সব এই সিজনের, কেন বা মানে নেই আমি সেটা বলতে পারছি না। ওহো, আম গাছের ইয়েও এসছে, কি বলে ওটাকে, আমের এই যে সবেদা। খুব ছোট ছোট কত সবেদা ধরেছে, প্রত্যেকটা সবেদা গাছের মধ্যেই কিন্তু সবেদা ছিল। এই যে আম গাছের মধ্যেও ছোট ছোট মোল এসছে, ওখানে একটা কাকু ছিল, উনি বলছিলেন এটা অফ সিজনের আম। তবে আমি ভীষণভাবে চেয়েছিলাম আপেল গাছে আপেল দেখতে, তবে দেখতে পারিনি, শুধু গাছ আর গাছের পাতা দেখেই চলে এসেছি। যাই হোক, এই দেখো পেয়ারা গাছেও কিন্তু পেয়ারা ধরেছে প্রচুর। তবে পেয়ারাগুলো বেশি বড় হয়নি। হ্যাঁ আছে, সবই কিছুই আছে, তবে হচ্ছে ওমার এটা কি রাজহাঁস নাকি? ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। তো এই পার্কে অনেক ধরনের ফুল গাছ, ফলের গাছ, সব কিছুই আছে আর কি। সুন্দর ভীষণ জায়গাটা। এই যে আমরা প্রায় 2 ঘন্টার মতন এই পার্কে ছিলাম, ভীষণই ভালো লেগেছিল, কোনো রকম চিৎকার চেঁচামেচি কিছু ছিল না। তোমরা যদি কেউ শান্তিনিকেতনে যাও অবশ্যই এই পার্কে যাবে, নানা ধরনের ফুল ফল সব কিছুর গাছ দেখতে পারবে। আর কাকু বলছিল শীতকালে পার্কটা দেখতে আরও অপূর্ব সুন্দর লাগে, যেহেতু শীতকালে অনেক ধরনের ফুল হয়। তো আসা পথে এই ভাইকে দেখতে পেলাম, ঝোলা গুড় বিক্রি করছে, আর এখানে গুড় মানেই তো একদম খাঁটি। তো 100 টাকা কেজি দরে আমরা নিয়ে নিলাম। এবার গুড় নিয়ে এবার কাকু আমাদেরকে নিয়ে যাচ্ছে ক্রান্তি উপনগরী। ক্রান্তি উপনগরীতে আছে যাদের প্রচুর প্রচুর কালোবাজারির টাকা আছে, তারা আর কি বাইরে যে বাংলো কিনে কিনে রেখেছে, মাসের পর মাস বছরের পর বছর আসে না, চারিদিকে জঙ্গলে ভরে গিয়েছিল, মানে এক কথায় বলতে গেলে সন্ধ্যার পর এটা ভূতের জায়গা বলা যাবে। তো সেখানে আমরা যাচ্ছিলাম, আর প্রত্যেকটা বাড়ি দেখাচ্ছিল, আর বলছিল যে কোন বাড়িতে কে আছে না আছে, মানে আমাদের যে টোটো কাকু ছিল উনি অনেক কিছুই জানে। আর কিছু কিছু বাড়ি দেখলে মনে হচ্ছিল মাসের পর মাস বছরের পর বছর কেউ আসে না, শুধু কিছু কিছু বাড়িতে গার্ড ছিল, কিছু কিছু বাড়িতে লতায় পাতায় ভরে গিয়েছিল, অনেকটা দেখতে ভূতের বাড়ির মতন লাগছিল। তবে পরিবেশটা ভীষণই ভালো লাগছে, যেহেতু লোকজনের যাতায়াত নেই, একদম নিস্তব্ধ, সেরকম কোনো গ্যাঞ্জাম নেই, বেশ ভালো। আর এক কথায় বলতে গেলে শান্তিনিকেতনের পরিবেশটা আমার ভীষণই ভালো লেগেছে, একদম চুপচাপ শান্ত শিষ্ট, বেশ সুন্দর। তো যাওয়া পথে আমরা এখান থেকে একটু পেয়ারা মাখা আর কদবেল নিয়ে নিলাম। জীবনে যদি আর কখনো সুযোগ পাই কদবেল অন্তত খাবো না, ভীষণ বাজে খেতে, আমি এর আগে কখনো খাইনি, এত টক হয় এটা আমার জানা ছিল না, আর আমার ভীষণ মানে ভীষণই বাজে লেগেছিল। ঘুরে ঠুরে এবার কিন্তু আমরা চলে এলাম শান্তিনিকেতনের সেই মেন জায়গাটায়, যেখানে বিশ্বভারতীর থেকে শুরু করে সব কিছুই আছে। আর এই শান্তিনিকেতনে ঢোকার পথেও কাকু কিন্তু প্রত্যেকটা রাস্তার গল্প বলছিল। এই গাছটাতে রবীন্দ্রনাথ ঠাকুর তাল গাছ যে কবিতাটা ছিল, ওই তাল গাছের কবিতাটা কোথায় লিখেছে, গরুর গাড়ির কবিতাটা কোথায় লিখেছে, সমস্ত কাকু নিজে নিজে বলছিল। আচ্ছা, এই যে সাদা ড্রেস পরে প্রার্থনা হয় এটা না? আচ্ছা, কুমোর পাড়ার গরুর গাড়ি এই মাঠে হয়েছে। আচ্ছা। আমরা এখন চলে এলাম সেই মিউজিয়ামটাতে, এখন কিন্তু ভেতরে মিউজিয়ামটা ঢুকবো, আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। সেই মিউজিয়ামের ভিতরে গিয়ে কি কি দেখতে পেলাম সব কিছুই তোমাদের শেয়ার করব, কিন্তু পরের ভিডিওটাতে, কারণ এত লম্বা ভিডিও কেউ দেখতে চায় না। আর আমার ভীষণই ইচ্ছে আমি একবার
বসন্তকালে এই শান্তিনিকেতনে বিশ্বভারতীর এখানে আসবো। আমি শুধু ভিডিওতেই দেখি, আর যাওয়ার পরে এতটাই ভালো লাগছিল যে সত্যি বসন্তকাল আরও কত সুন্দর লাগে। হোলিতে সবাই তো এখানে বসন্ত উৎসবে আসে, দেখা যাক, মনে তো অনেক ইচ্ছেই থাকে পূরণ হয় কি না। আর এই গাছটা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। তো চলো, ভিতরে 100 টাকার টিকিট দিয়ে আমরা এখন ভিতরে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।